खुदा है करबला की घाटों में, गंज रहमत का सुखा है करबला की खाक में। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना। इमाम हसन शहीद ज़ोहरते मौला हुसैन शहीद करबला, জয়নুল আবদিন বন্দী হইলেন এসিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহানবী 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় সিরিয়া শুনলে তাহার ঘটনা। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইবনিল গাউস ইবনিল গাউস ইবনিল গাউস হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী উল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি আল মিদনিপুরি আলাইহি সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়াম। সম্মানিত আমার পীর ভাই ও বোনেরা, আজকে 6 মুহররমের রজনী, আমার বড় হুজুর পাক কিবলা কাবার ওরসে পাকের রজনী। আপনারা যারা দূর দূরান্ত থেকে এই মসজিদুল কাদেরিয়ায় আপনারা যারা যারা হাজির হয়েছেন, সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। এবং আপনাদেরকে সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা এই মসজিদুল কাদেরিয়ায় বড় হুজুর পাকের এই মসজিদ পাকে, বড় হুজুর পাকের হুকুম পাকে এই মসজিদখানা উত্তোলন করা হয়েছে, নামাজের জায়গা করা হয়েছে, নামাজের জায়গার পাশাপাশি মুহররম পাকের মাহফিল পাকের ইন্তেজাম করা হয়েছে। এইখানে 11 শরীফ পাক হয়, 12 শরীফ পাক হয়, 9 শরীফ পাক হয়, 22 পাক হয়। এই সবগুলো বড় হুজুর পাকের হুকুম পাকে হয়, বলে সুবহানাল্লাহ। সবই আমার বড় হুজুর পাকের বরকতে, আমার বড় হুজুর পাকের দয়ার বরকতে এতগুলো কাজ পাক এসেছে, বলেন সুবহানাল্লাহ। আজকে 6 মুহররমের রজনী, মৌলা হুসাইন আলাইহি সালাতু ওয়াস সালাম, শহীদের সম্রাট মৌলা হুসাইন
শহীদদের সম্রাট মাওলা হুসাইন, যিনি কারবালার ময়দানে 10ই মুহররম এজিদের সৈন্য দ্বারা বেষ্টনী অবস্থায় তিনি কারবালার ময়দানে এজিদের সৈন্যদের হাতে মাওলা হুসাইন শাহাদত বরণ করেন। বলেন সুবহানাল্লাহ। এবং দেখেন এমন শাহাদত, এই শাহাদতের ওসিলায় তামাম কুল কায়নাতের মুসলমান যারা বেহেশতের মাওলা হুসাইনের মারফতে করে। বলেন সুবহানাল্লাহ। একমাত্র মাওলা হুসাইনের জন্য যাবে। তাছাড়া দেখুন কথাটা বলি, খেয়াল করেন, মা কারুল জান্নাত সালামুল্লাহি আলাইহা তিনি যখন এই পৃথিবী একবারে ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাওয়ার পর হাসর নাসর হবে, হাসরের ময়দানে হাদিস পাকের ভিতরে আসছে, হাসরের ময়দানে একদল ফেরেশতা ঘোষণা করবে, হে মাহশরবাসী, আপনাদের গর্দান ঝুঁকিয়ে দেন। এখন মা ফাতেমা সালামুল্লাহি আলাইহা আল্লাহ তাআলার সামনে হাজির হবে। হে মাহশরের প্রত্যেকের গর্দান ঝুঁকিয়ে দেন। এখন মা ফাতেমা সালামুল্লাহি আলাইহা আল্লাহ তাআলার সামনে আরশে আজিমের সামনে হাজির হবে। সকলে মাথা নত করবে। মাথা নত করার পরে মা ফাতেমা সালামুল্লাহি আলাইহা আল্লাহ তাআলার সামনে চলে যাবে। আল্লাহ তাআলার সামনে যাবে এবং রক্ত মাখা মাওলা হুসাইনের জামা কাপড় নিয়ে হাজির হবে। মাওলা হাসান আলাইহিস সালামের বিষ খাওয়ার যে অবস্থায় ছিল, জামা কাপড় নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হবে। মা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা মাওলা হুসাইনের রক্ত মাখা এই জামা নিয়ে হাজির হবে আল্লাহ তাআলার দরবারে। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার সন্তানে কি দোষ করেছিল, তাকে নির্মমভাবে কারবালার ময়দানে শাহাদত করা হলো। যখনই মা ফাতেমা সালামুল্লাহি আলাইহা আল্লাহ তাআলার দরবারে এই আরজিগুলা পেশ করবে, একদল ফেরেশতারা আল্লাহ রাসূলকে খোঁজ করবে, কোথায় আল্লাহ রাসূল আছে, আল্লাহ রাসূল কোথায় আছে। খুঁজতে খুঁজতে আল্লাহ রাসূলকে একটা জায়গায় পাওয়া যায়। ওইখানে গিয়ে ফেরেশতারা বলে, ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বেটি ফাতেমা আল্লাহ তাআলা আরশে আজিমের সামনে হাজির হয়েছে, হয়তো আপনার নাতিদের বিচার চাওয়ার জন্য। যখনই বিচার যদি আল্লাহ তাআলার কাছে বিচার চায়, আল্লাহ বিচার করে ফেলবে, চাইলেই আল্লাহ তাআলা বিচার করবে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হওয়ার পরে বলতেছে, হে মা বেটি ফাতেমা, যদি তোমার হাসান ও হুসাইনের বিচার চাও, আমার গুনাহগার উম্মত পার হতে পারবে না। এমন কোন উম্মত নাই যে আমি পার করতে পারবো, একমাত্র হাসান হুসাইনের জন্য আমার গুনাহগার উম্মত পার হয়ে যাবে। দেখেন, হে মা ফাতেমা, যদি তুমি বিচার চেয়ে বসো, আমার গুনাহগার উম্মতের পার হওয়ার কোনো কায়দা নেই, তারা পার হতে পারবে না। একমাত্র তোমার দুই সন্তানের উসিলায় আমার উম্মতগণ নাজাত পাবে, নাজাত পেয়ে বেহেশতে প্রবেশ করবে, নচেৎ তো তারা এক এক করে দোজখে পতিত হয়ে যাবে। মা ফাতেমা সালামুল্লাহি আলাইহা বিচার সব বার্তা দিলেন, যদি আমার বাবার উম্মতরা যদি নাজাত পেয়ে যায়, আমার সন্তানের কলিজার টুকরার আমি বিচার চাইলাম না। তখন আর মা ফাতেমা সালামুল্লাহি আলাইহা বিচার থেকে বিরত হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সম্মানিত পীর ভাইরা, এদিক দৃষ্টি দেন, ওদিকে আপনার এদিকে দৃষ্টি দেন। মাওলা পাকের দরবার পাকে আসছেন, আপনার এদিকে দৃষ্টি দেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে খানদানে মুস্তাফার শানে, পাক পাঞ্জাতনের শানে, মহরমের শানে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আপনার এদিকে দৃষ্টি দেন। আমি যে কথাটা বলতেছিলাম, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহরমে 2 মহরম বিকাল বেলা তিনি কারবালার ময়দানে গমন করেন। কারবালার ময়দানে গমন করার পর এক এক করে তিনি 3টা ঘোড়া পরিবর্তন করলেন। ঘোড়া যে ঘোড়ার পর ওঠে, ঘোড়া চলতে পারে না, পা গেড়ে যায়, ওই পায়ের নিচ থেকে টকবক করে রক্ত প্রবাহিত শুরু হয়ে যায়। যে 3টা ঘোড়া পরিবর্তন করে 3টা ঘোড়ার পায়ের নিচ থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। 3টা ঘোড়া পরিবর্তন করলো। পরিবর্তন করার পরে মাওলা হুসাইন এক এক করে জিজ্ঞাসা করলেন, এই জায়গাটার নাম কি? এক একজন এক এক নাম বলে। আমি এই আলোচনাটা করেছি, তারপরে সংক্ষিপ্ত টাচ করে যাচ্ছে আমাদের। এক একজন বহুত রকম বহুত নাম বলল। একজন এসে বলল, এই জায়গাটার নাম হচ্ছে কারবালা, বালা মুসিবতের জায়গা। এই বালা মুসিবতের জায়গায় নবীর এমন যে নবী, যে কয়েকজন নবীর কথা উল্লেখ এসেছে কুরআন এই হাদিস পাকের ভিতরে, বিহারুল আনোয়ার 10ম খণ্ড 157 পৃষ্ঠার ভিতরে রিওয়ায়াত হয়েছে যে অনেক নবী আম্বিয়াগণ যখন কারবালার ময়দানের পথে গমন করেছে, তারা বালা মুসিবতের ভিতরে পতিত হয়েছে। আপনার একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কারবালার ময়দান দিয়ে তিনি ঘোড়ায় করে যাতায়াত করতেছিলেন, এমন একটা সময় আপনার বিহারুল আনিয়ার কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে যে আরদি কারবালা ওয়া হুয়া রাকিব ফারসা, তিনি যখন কারবালার ময়দান দিয়ে গমন করতেছিলেন, তিনি হোঁচট খেয়ে পড়ে গেলেন। বিহি ওয়া সাকাতা ইব্রাহিম ওয়া সাবাহা রাসা, তিনি যখন কারবালার ময়দান দিয়ে গমন করতেছিলেন, তিনি ঘোড়ায় চড়া অবস্থায় তিনি ঘোড়ায় একবার হোঁচট খেয়ে ঘোড়াও পড়ে গেল। ওই ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়া থেকে পড়ে গিয়ে এই মাথাটা পাথরের পার পরে মাথা ফেটে রক্ত প্রবাহিত শুরু হয়ে গেল। এমন একজন নবী ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, এমন একজন আম্বিয়া ছিল, তিনি মুসলিম জাতির পিতা ছিল। তিনি যখন কারবালার ময়দানে গমন করতেছেন ঘোড়ায় চড়ে, কারবালার ময়দান হলো বালা মুসিবতের জায়গা। এই জায়গাটা যখন তিনি যাচ্ছিল, ঘোড়ার পার থেকে পড়ে তার পাথরের পার পরে মাথা পেটে রক্ত প্রবাহিত শুরু, রক্ত বের হয়ে গেল। যখন রক্ত বের হয়েছে, রক্ত গড়িয়ে পড়তেছে, তিনি ইস্তেগফার করতেছেন, আয় আল্লাহ, আমার কোন দোষ হয়েছে কি? এই সময় ফানাজালা ইলাইহি জিবরাইল, জিবরাইল এসে হাজির হলো। ক্বালা ইলাইহি আইয়া শাই হাদাসা মিন্নি, ফানাজালা ইলাইহি জিবরাইল ওয়া ক্বালা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, মা হাদাসা মিনকা জামবু ওয়া ইলাকিন হুনালিকা ইয়া কাতালা সিবিত খতামিল আম্বিয়াই। দেখেন, খতামিল আম্বিয়াই মানে শেষ নবী। এখন দেখেন কি বলা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা, ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন জিবরাইলের কাছে, হে জিবরাইল, আমি এখানে পড়ে গেলাম কিসের জন্য? আমার কি কোনো অপরাধ ছিল? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, হে ইব্রাহিম আলাইহিস সালাম, এই জায়গা হলো কারবালার ময়দান। এই কারবালার ময়দানে আপনার কোনো দোষ নাই। এই কারবালার ময়দান, হে ইব্রাহিম, আপনার কোনো দোষ নাই, কিন্তু এই স্থানটি হলো কারবালার ময়দান। শেষ নবী খাতামিল আম্বিয়াই, শেষ নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদ্বয় এইখানে তিনি শাহাদাত বরণ করবে। শেষ নবী, খাতামুল আম্বিয়া, শেষ নবী, তার নাতিদ্বয় এখানে শাহাদাত বরণ করবে। তারপরে বলা হচ্ছে নাতিদ্বয়, এবং তারপরে বলা হচ্ছে খাতামুল আউসিয়া এবং পরামর্শদাতাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পরামর্শদাতা মাওলা আলী শেরে খোদার সন্তান। দেখেন কত সুন্দর করে বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ পরামর্শদাতা মাওলা আলী শেরে খোদা, তার সন্তান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এইখানে শাহাদাত বরণ করবে। সর্বশ্রেষ্ঠ পরামর্শগুণের এবং আপনার যে রক্ত প্রবাহিত হয়েছে, আপনার পাথরের পায়ে লেগে মাথায় যে রক্ত প্রবাহিত হয়েছে, মাওলা হুসাইনের রক্তের সাথে আপনার রক্ত সহানুভূতি দেখানো হলো। বলে সুবহানাল্লাহ। দেখছেন কি বলা হচ্ছে? আপনার যে রক্ত প্রবাহিত হয়েছে কারবালার ময়দান থেকে, পাথরের আঘাতে যে রক্ত ঝরেছে, আপনি যে আছাড় খেয়ে পড়ে গিয়েছেন, আপনি যে ব্যথা পেয়েছেন, এই যে ব্যথা পেয়েছেন, রক্ত ঝরেছে, মাওলা হুসাইনের রক্তের সাথে আপনার রক্ত সহানুভূতি দেখানো হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া হায়দারি, ইয়া হায়দারি, ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া গোস, জিন্দাবাদ। এরপরে দেখেন বলা হচ্ছে হাদিস একটু বড়। ওয়ালাইয়া জিবরাইল, ওয়ালাইয়া জিবরিল ওয়ামান ইয়াকুনু ওয়াতিলা। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে ইমাম হুসাইনকে কে কতল করবে? জিবরাইল কাছে জিজ্ঞাসা করতেছে, ওয়ালাইয়া জিবরাইল, হে জিবরাইল, তাকে কে কতল করবে? তারপরে বলতেছে ওয়ালা লাইনা আহলি সামাওয়াতি ওয়াল আরদ। এখন দেখেন এখানে বলা হচ্ছে আসমান ও জমিন, সাত জমিনের সাত আসমান তার জন্য লানত প্রদান করবে। এরপরে বলতেছে, দেখেন এটা আমার কোনো কথা, সব এই হাদিসের কথা। তাকে কে হত্যা করবে, তাকে কে কতল করবে, তাকে কে হত্যা করবে? এটা বলা হচ্ছে আসমান ও জমিন তানার জন্য কন্ডন করবে মাওলা হুসাইনের জন্য। এটা চারটিখানি কথা। সাত আসমান সাত জমিন মাওলা হুসাইনের জন্য কাঁদে। এটা হাদিস পাকে একবারে স্পষ্ট ভাবে আসছে। তারপরে বলা হচ্ছে যে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমি এখন কি করব? জিবরাইল বলতেছে আপনি ইয়াজিদের উপরে, তাকে কে হত্যা করবে? বলতেছে কে হত্যা করবে? বলো ইয়াজিদ হত্যা করবে। ইয়াজিদের এখন কি করবে? আপনি লানত প্রদান করেন। দেখেন এখন বলা হচ্ছে ফারাহা ইব্রাহিম ইয়াদাইহি ওয়া লাআনা ইয়াজিদা লানা কাসীরা। এরপরে কাসীরা মানে অনেক। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম একে দাঁড়াছে লানত প্রদান করতে লাগলেন। ইয়াজিদের উপরে লানত, ইয়াজিদ লানাতুল্লাহ, ইয়াজিদের উপরে লানত, ইয়াজিদ লানাতুল্লাহ, ইয়াজিদের উপরে লানত, মানে অভিশাপ। দেখেন একজন নবী যদি এখনো কিন্তু স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই, আছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এখন আমাদের নবী আছে, এখনো আসেন নাই, এখনো বহুত নবী আসা বাকি।
এখনো বহুত নবী আসা বাকি। কত নবী আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের পরে, কত নবী আছে হিসাব করে কওয়া মুশকিল। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে বনি ইসরাইলের সূচনা, বনি ইসরাইলের সূচনা। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের ভিতর থেকে 5 জন নবী ছিল। কয়জন? 5 জন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান ছিলেন, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। কি বলছি? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম, যাকে বনি ইসরাইল নামে খ্যাত ছিল তার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম, যাদের নাম আপনারা অনেকেই জানেন। ইউসুফ আলাইহিস সালাম বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। কি কি নাম? ইয়াকুব আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে মোট 5 জন নবী ছিল। কয়জন? 5 জন। এখনো বনি ইসরায়েলের ধারা শুরু হয়েছে। বনি ইসরায়েল থেকে বহুত নবী এসেছে। ওই মধ্যে বনি ইসরায়েল নবী আস্তে 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 ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ঠেকে গেছে। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। মুসা আলাইহিস সালাম আছে, ঈসা আলাইহিস সালাম আছে, দাউদ আলাইহিস সালাম আছে, আপনার মনে কি সুলাইমান পয়গম্বর আছে, কত নবী আছে বলে কওয়া মুশকিল। এত নবী এখন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে তাশরিফ রাখেন নাই। সেই ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম পাইছি। পাওয়ার পরে তিনি ওই এখনো আসে না, কিন্তু ইয়েজিদের উপরে কি অভিশাপ শুরু হয়ে গেছে। অভিশাপের দরজা শুরু হয়ে গেছে। কি অভিশাপের দোয়া শুরু হয়ে গেছে? কি অভিশাপের দরজা? হ্যাঁ, অভিশাপের দরজা খুলে গেছে এবং অভিশাপ লাগিয়ে গেছে, পড়তেছে এক ঘাসে। কারা? নবীরা যদি কারো উপরে অভিশাপ দেয় তার অবস্থা কি হতে পারে? হ্যাঁ, আম্বিয়া কেরামরা যদি কোনো ব্যক্তির উপরে অভিশাপ দেয় তার পুড়িয়ে চলা ছাড়া কোনো উপায় আছে? আল্লাহর নবীগণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানব। পৃথিবীর ভিতরে নবীগণ আম্বিয়াগণ সর্বশ্রেষ্ঠ মানব। কারণ নবীদের কোনো পাপ নাই, গুনাহ নাই, নিষ্পাপ এবং মাসুম বান্দা। তাদের কোনো সময় গুনাহ ছিল না। যদি কোনো ব্যক্তি বলে অমুক নবীর গুনাহ ছিল, বলে বুঝতে হবে সে তার ভিতরে ঈমান তো না, সে বেঈমান হয়ে গেছে। কোন নবীর ভিতরে গুনাহ ছিল না, কোনোদিনও ছিল না, নিষ্পাপ মাসুম ছিল। দেখুন কারবালার ময়দান থেকে আমি যেটা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে আমি কারবালার ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এসে গেছে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 6ই মুহররমের রজনীতে, 6ই মুহররম, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা চিঠি লিখলো ওমর ইবনে সাদের কাছে, বলতেছে যে বিকাল বেলা আসছে চিঠিটা, নাহলে শেষ হবে না মেলা কথা। যাই হোক, আমি ওদিকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ ছিলেন, আপনারা জানেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আস্তে আস্তে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে। এটা ছিল আপনার কুরাইশ বংশ। কুসাই নামে একজন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল, মানে অনেক পরে সেই কুসাই হয়ে গেল কুরাইশ। এই কুরাইশ বংশের ভিতরে জন্মগ্রহণ করলো আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মাওলা আলী শেরে খোদা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই ভাই দুই দিকে গেলেন। একজন গেলেন আব্দুল্লাহর এই ললাট মুবারকে, আর একজন গেলেন আপনার আবু তালিবের ললাট মুবারকে। বলেন সুবহানাল্লাহ। মনে করেন একটা আপেল, একটা কি আপেল, দুই টুকরা হয়ে দুই দিকে গেছে।
একটা অর্ধেক খানে গেছে আব্দুল্লাহর পৃষ্ঠে দেহে, আর অর্ধেক খানে গেছে আবু তালিবের পৃষ্ঠ দেহে। আবেল তো একই নাকি? একজন অর্ধেক খানে আড়াইশো আছে, জিনিসটা কি নাকি? এই দুইজন দুই দিকে গেলেন, আবার দেখেন দুইজন দুই দিকে। আব্দুল্লাহর গৃহে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। তার 30 বছর পর মাওলা আলী শেরেখত আবু তালিবের গৃহে থেকে আসলে, বলে সুবহানাল্লাহ। কত বছর পর? 30 বছর পর। 570 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, আর 600 খ্রিস্টাব্দে মাওলা আলী শেরেখত কাবা শরীফের ভিতরে আসে, বলেন সুবহানাল্লাহ। কাবার মালিক, কাবার কাবা। মাওলা আলীকে কি বলা হয়? কাবার কাবা। আমাদের কিবলা কোনটা বলেন তো দেখি? আমাদের কিবলা হলো কাবা। কিবলা কি? পশ্চিম না কিন্তু, পশ্চিম না কিন্তু। আমাদের দেশ থেকে পশ্চিমটা কিবলা হয়। অন্য দেশের কিন্তু আপনি উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে, পূর্ব দিক থেকে নামাজ পড়ে। তাদের কিবলাটা হচ্ছে, মূল কথা হচ্ছে কিবলা। মূল কথা কি? কিবলা। কিবলাটা কি? কাবা। ওই কাবার ভিতরে কে আইছে? মাওলা আলী আইছে, বলেন সুবহানাল্লাহ। মাওলা আলীকে কিবলা মেনেই নামাজ পড়তে, বলেন সুবহানাল্লাহ। মাওলা আলীকে কিবলা মেনে নামাজ পড়তে হবে, তবে নামাজ হবে না। আমরা নামাজ পড়ি কাকে? মাওলা আলীকে কিবলা মেনে, কারণ ওইখানে মাওলা আলী আইছে। কে আইছে? মাওলা আলী আইছে কিবলার ভিতরে। সেই মাওলা আলী থেকে মাওলা হাসান আসলেন, মাওলা হুসাইন আসলেন, জাইনাব সালামুল্লাহি আলাইহা আসলেন, উম্মে কুলসুম আসলেন, মুহসিন আসলেন মা ফাতেমা সালামুল্লাহি আলাইহার গৃহে থেকে। কার? মা ফাতেমার গৃহে থেকে। এদিকে হাসান হুসাইন বড় হচ্ছে। একদিন আল্লাহ রাসূল, এই মনে করেন এক দরবারের ভিতরে তারা সাহাবারা বসে আছে, এর ভিতরে থেকে আল্লাহ রাসূল ফরমানে শুরু করে দিলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হে আমার সাহাবীগণ, আমার হাসান ও হুসাইন হলো জান্নাতের নেতা, জান্নাতের সরদার, জান্নাতের ইমাম হবে মাওলা হাসান ও হুসাইন। কে হবে? হাসান হুসাইন জান্নাতের নেতা হবে, জান্নাতের ইমাম হবে, জান্নাতের সরদার হবে। যত ব্যক্তি জান্নাতে যাবে, এই হাসান ও হুসাইনের মাধ্যমে জান্নাতে যেতে হবে, বলে সুবহানাল্লাহ। তাছাড়া কে যেতে পারবে? এই মসজিদ পাকের সামনে যদি একজন সরদার দাঁড়িয়ে থাকে, এক্সাম্পল, হুজুর পাকের মসজিদ পাকের সামনে যদি একজন গার্ড দাঁড়ানো থাকে, মানে তার হুকুম ছাড়া কি ঢোকার কাজে আছে? ঢুকে যাবে? যত বড় ব্যক্তি হোক, হুকুম নিয়ে ঢুকতে হবে না? হ্যাঁ, যে ঢুকবো কিনা কি বলতে হবে না? যে ঢুকবো কিনা, সে বলবে ঢোকেন, ঢুকবে। মনে করেন 4 নম্বর পাকে আমার মালিক পাক বসে আছে, বর্তমান শাহজাদা নাসিন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলীউল কদরি আল হাসানু ওয়াল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরি আলাইহি সালাতু ওয়াসসালাম। যদি কোনো ব্যক্তি 4 নম্বর পাকে যেতে চায়, দরজার সামনে একজন খাদেম দাঁড়ানো আছে না? হ্যাঁ, খাদেমের হুকুম ছাড়া ঢোকার কাজে আছে? ঢোকা যাবে? আর ঢুকতে গেলে কি হুজুর ভাই আপনি জিয়ারত দেবে নাকি? ও তো বিয়াদবি করে ঢুকছে, বিয়াদবি করে ঢুকলো কিনা? হুকুম নিতে হবে না? এই জান্নাতের সামনে দাঁড়ায় থাকবে মাওলা হাসান ও হুসাইন। যদি কোনো ব্যক্তি জান্নাতে যেতে চায়, মাওলা হাসান ও হুসাইনের মাধ্যমে যেতে হবে, যদি কোনো ব্যক্তি যেতে চায়। আর যদি তারা পারমিশন ছাড়া ঢোকে, তো সে বেয়াদবি করে ঢুকলো। বেয়াদবিতে ঢুকলে উপায় আছে? হ্যাঁ, মানে কথার কথা বলতেছি, বেয়াদবি করে ঢুকে যাবে। যেহেতু 4 নম্বর পাকে বেয়াদবি করে ঢুকা যায় না, এই মসজিদ পাকে দাঁড়ানো যদি দেয়া হয়, একজন গার্ড দেয়া হয়, ঢুকলে কি বেয়াদবি হবে না? ঢুকতে পারবে না, ঢুকতে পারবে। এক্সাম্পল বোঝাচ্ছি আর কি। দেখুন, মাওলা হাসান হোসেন জান্নাতের সরদার আছে, ইমাম আছে, জান্নাতের নেতা আছে। তিনি জানেন কোন ব্যক্তি আমাকে মহব্বত করেছে দুনিয়াতে, দুনিয়াতে, এই দুনিয়াতে সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের ভিতরে কোন ব্যক্তি আমাকে মহব্বত করেছে। যারা যারা মহব্বত করেছে
তাদের মুখমণ্ডলটা নুরানির মতো চমকাইতে থাকে, বলেন সুবহানাল্লাহ। মুখমণ্ডল কি হবে? নূরের মতো চমকাইতে থাকবে। মাওলা হাসান হুসেন দেখেই বুঝবে তোমাদের মোহাব্বতকারী, আসো, চলে আসো, তোমরা ঢুকে যাও, বলেন সুবহানাল্লাহ। কি মাওলা হুসেন কি করে? আসো, তোমরা তোমাদের মোহাব্বত। আর যারা দুশ্মনী করছে, দুশ্মনী করে কি থাকে? মুখটা কালো কালির মতন হবে। কি হবে? মানুষ আমরা দুনিয়াতে কালো থাকি আর ফর্সা থাকি, যারা আহলে বাইতের মোহাব্বত করবে তাদের মুখমণ্ডল গড়নটা হবে নূরের চেহারা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। যতই সে কালো হোক তখন আর কালো থাকবে না। তখন কি থাকবে না? কালো থাকবে না। মুখের গড়নটা এই নূরের মতন চমকাইতে থাকবে। আপনারা চান না আপনাদের মুখমণ্ডল চমকাক? চান কিনা? চাইলে মাওলা হোসেনকে মোহাব্বত করতে হবে এবং তার আলে আওলাদদের বর্তমান জামানার ইয়াসুফ আলী আল কাদরি হুজুর পাক কিবলা কাবাকে মোহাব্বত করতে হবে। তাকবীর, দরবার শরীফ, দরবার শরীফ, পশ্চিম বাংলা মসজিদুল কাদিয়া, পশ্চিম বাংলা মসজিদুল কাদিয়া, আঞ্জুমানি কাদরিয়া, আঞ্জুমানি কাদরিয়া। তাকবীর। আজকে বড় হুজুর পাকের ওরস পাক আপনারা জানেন তো না? বড় হুজুর পাক এই মাসটা শোকের না, মুহররম মাসটা শোকের না। হুজুর পাক এই শোকের মাসের ভিতরে বেসরিলেন। এই দুনিয়া থেকে আমাদের চোখের সামনে থেকে বড় হুজুর পাক এই চর্ম চোখের সামনে থেকে হুজুর পাক চলে গেলেন। এই মাসটাই হচ্ছে শোকের মাস। শোকের ভিতরে আমার শোকের ভিতরে এই শোকের সাগরে ভাসিয়ে আমাদের বড় হুজুর পাক কিবলা কাবা চলে গেলেন। শোকের মাসে শোকের সাগরে আমাদেরকে রেখে বড় হুজুর পাক শোকের ভিতরে আরেকটা শোক দিয়ে আমার বড় হুজুর পাক কিবলা কাবা এই দুনিয়ার জমিন থেকে তিনি পর্দার আড়ালে চলে গেলেন। পর্দার আড়ালে চলে গেলেন। আর আমরা চাইলেও বড় হুজুর পাককে চর্ম চোখে দেখতে পারবো না, কিন্তু দেখতে পারবো বড় হুজুর পাককে যদি আমরা কাজ করি। বড় হুজুর পাক কিবলা কাবা আপনাদের স্বপ্নে যোগে চলে আসবে, বলেন সুবহানাল্লাহ। কিসে চলে আসবে? স্বপ্নে যোগে চলে আসবে বড় হুজুর পাক। হ্যাঁ, যদি ওই কাজ করেন বড় হুজুর পাক আপনাদের স্বপ্নের ভিতরে বড় হুজুর পাক আপনাদেরকে দেখা দেবে। যারা মা বোনরা আছেন, যদি ওইভাবে কাজ করেন, মা বোনরা আছেন, বড় হুজুর পাক কিবলা কাবা আপনাদের রাতে এই যে ঘুমের ভিতরে এসে আপনাদেরকে বড় হুজুর পাক এই দর্শন মোবারক দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই কাজটা করতে হবে, পবিত্র হালতে থাকতে হবে, বড় হুজুর পাকের নাম জপতে হবে, বড় হুজুর পাকের নাম দাম নিতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাহলেই তো বড় হুজুর পাককে পাওয়া যাবে। আমাদের এক সম্পর্কে আত্মীয় হয়, সম্পর্কে ফুফু হয়, আমার কাছে একটা ওজিফা চাইছিল। ওজিফা চাওয়ার পরে আমি দিতে চাইতেছিলাম না, মানে অনেকটা জটিল ছিল, মানে অনেক গুরুত্বপূর্ণ একটাই ছিল। আমি বলতেছে যে আমারে দাও তুমি। আমি এমন করে আমি বললাম যে ফুফু একটানা 40 দিন কিন্তু এটা করতে হবে। হ্যাঁ, 40 দিন করলে পারে। 40 দিনের ভিতরে বড় হুজুর পাক স্বপ্নে চলে আসে। স্বপ্নে আসার পরে আমার কাছে এসে কদিন পরে এসে বলতেছে, বাবা আমার স্বপ্নে তো বড় হুজুর পাক আসছিল। বড় হুজুর পাকের সাথে একজন মহিলা ছিল। খেয়াল করেন, অল্প একটু খেয়াল করেন। আমি বললাম যদি মহিলা যদি থেকে থাকে তাহলে বড় হুজুর পাকের বিবি জান হবে, মা বড় মাঝি হবে, বলেন সুবহানাল্লাহ। খেয়াল করছেন? যখনই বললো যে একজন মহিলা ছিল তখনই বুঝতে পারছি বড় হুজুর পাকের সাথে বড় হুজুর পাকের বিবি বড় মাঝি ছিল, বলেন সুবহানাল্লাহ। কারণ বড় হুজুর পাক কখনো স্বপ্ন যোগেও যদি যায় সরাসরি নিজে যাবেন না, তারা বিবিকে সাথে নিয়ে যাবেন, কারণ এটা শরীয়তের বিধান আছে।
শরীয়ত দেখেন, শরীয়ত স্বপ্নে বড় হুজুর পাক শরীয়ত মানে কত সুন্দর করে। হ্যাঁ, আমাকে সে বললো যে বড় হুজুর পাকের সাথে একজন মহিলা ছিল, তখনই বুঝতে পারছি মাঝি হবে। বড় হুজুর পাকের বিবিকে বলা হয় বড় মাঝি, ছোট হুজুর পাকের বিবিকে বলা হয় ছোট মাঝি। আপনি অনেকে জানেন কিনা? জানেন? ছোট হুজুর পাকের বিবিকে বিবিজানকে বলা হয় ছোট মাঝি, মার সাথে ঝি, ছোট মাঝি। বড় হুজুর পাকের বিবিজানকে বলা হয় বড় মাঝি। ক্লিয়ার? বুঝতে পারছেন? আমি তখনই বুঝতে পারলাম যে বড় হুজুর পাকের সাথে বড় মাঝি পাক ছিল, ওই স্বপ্নের ভিতরে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। যদি আপনারাও যদি বড় হুজুর পাককে দেখতে চান, দেখতে পারবেন ইনশাআল্লাহ। বড় হুজুর পাক আপনাদের স্বপ্নে যাবে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই কাজ করতে হবে। কি কাজ করতে? বড় হুজুর পাকের বড় হুজুরের নাম যুক্ত হবে, খানদানে মুস্তফার যে কাজগুলো সেই কাজগুলো করতে হবে। মানে কাজ করেন। বড় হুজুর পাকের মসজিদ খালি থাকে, আপনারা আসেন না। কোন মসজিদ খালি থাকে, আপনারা আসেন না, নামাজে আসেন না। আপনাদের শুধু 11 শরীফে বেশি দেখি, তাছাড়া আমি দেখতে পাই না আপনাদের। এই কাজগুলো আমাদের করা লাগবে না? হ্যাঁ, বড় হুজুর পাকের মসজিদ পাকে, বড় হুজুর পাকের কাজ পাকে, সেই কাজগুলো করতে হবে তো নাকি আমাদের? আরো কাজ আছে। যদি এইসব কাজ করি ইনশাআল্লাহ বড় হুজুর পাক আপনাদের কাছে স্বপ্ন যোগে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আসবে কিনা? বিশ্বাস রাখেন তো? ইনশাআল্লাহ আমার বড় হুজুর পাক কিবলা কাবা, তিনি দুনিয়ার বাদশা ছিলেন বড় হুজুর পাক কিবলা কাবা। আমি 3 বার মেদিনীপুরে জমিন গেছি, একটা ছোট্ট একটা কারামত পাক বলবো। বড় হুজুর পাকে যেহেতু মাহফিল পাক, ছোট্ট একটা কারামত পাক। আমি ওইবার বাইরে গেছি, অনেক ঘটনা ঘটছিল, আমি বলতে পারবো না, মেলা ঘটনা ঘটছিল। আমি জীবনে কোন সময় বাইরে একা যাইনি, কিন্তু আমার দয়ালের বরকতে আমি কোন সময় এত দূর একা যাইনি, কিন্তু একলা একলা মেদিনীপুরে জমিনে চলে গেছি, কোনোদিনও যাইনি। কিন্তু দয়াল আমার মুর্শিদ কিভাবে নিছে, একবারে যাইতে কলকাতা 4 নম্বর পাকে একাই চলে গেছি। ওইবার একখানে কারামত পাক আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের এই বড় হুজুর পাকের ওরসে বাকি বলা দরকার মোটামুটি আর কি। আমি যখন 4 নম্বর পাকের সামনে রাস্তার পার দাঁড়িয়ে আছি, একবারে 4 নম্বর পাকে যে বিল্ডিংটা একবারে চিকুন একটা দিয়ে ঘিরা, তার কাটার বেড়া একবারে কুচি 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 আছে না, একটা ছোট পাখি যে প্লাস্টিক এর থেকেও চিকুন, দেখেন এর থেকেও একবারে কুচি 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 কুচি, একটা ছোট পাখিও ঢুকতে পারবে না। হুজুর পাকে যে 4 নম্বর পাক যে বিল্ডিংটা, ভিতরে কিছুই ঢুকতে পারবে না, একবারে জানলা মানলা দিয়ে আটকে কোথাও কিছু ঢুকতে পারবে না। বড় হুজুর পাক যে 1.5 তলায় থাকে, 1.5 তলায় একটা সানসেট আছে না, সানসেটের পর সব পাখিগুলা আপনার মনে করেন যে কারেন্টের তারের পর বসা, কোন কিসের মেশিন নাই, পাখি কিসের মেশিন কর না, একটা কাক, কালো একটা কাক, বড় হুজুর পাক যে 1.5 তলায় বসে সানসেটের পর একটা কাক যে খালি টাস টাস করে মাথা লাইতে কা কা করে শব্দ করতেছে, ঠাস ঠাস এরকম। আমি অন্যদিকে মেলাক্ষণ করে খালি কাইয়েটা খালি ডাকতেছি, ডাকাতে আমি ওই কাইয়ের দিকে আমার ফলো দিছে, কি রে এত পাখি হয়েছে, কোনো পাখি কোনো শব্দ নাই, এই পাখিটা কিসের জন্য শব্দ করে? বড় হুজুর পাকে 1.5 তলার পাশে, তাও আর কোথাও না, যেখানে বড় হুজুর পাক বসে তার পাশের দেওয়ালে সানসেটের পর শুধু কাকা করতেছে, মাথাকে বাড়িয়েছে ঠাস ঠাস করে, মাথাকে টাক টাক করে বাড়িয়েছে কিছু। আমি মেলাক্ষণ করে এটা দেখতেছি, দেখার পরে হঠাৎ এক সময় দেখি ওই পাখিটার কাকা করা বন্ধ হয়ে গেছে, একবারে বন্ধ। মানে একজন মানুষের আরেকজন মাসে কথা কয়, ধ্যান ধরে শোনে না, কোন ধ্যান ধরে না, ধ্যান ধরে শোনে না, একবারে পাখিটা কথা বন্ধ হয়ে গেল, একবারে ধ্যান ধরে এইভাবে, মানে এক সাইডে হেলান দিয়ে, এক সাইডে হেলান দিয়ে, মানে কি যে দরকার ছিল বড় হুজুর পাকের সাথে, তার কি আদান প্রদান ছিল বড় হুজুর পাক জানে, ওই পাখিটা জানে। একবারে ধ্যান ধরে, কোনো শব্দ নাই, একবারে ধ্যান ধরে মেলাক্ষণ পরে কথা শেষ হয়ে গেল, ওই পাখিটা উড়ে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। দেখেন বড় হুজুর পাক দিনের বাদশা ছিল, একটা পাখি কোন বিপদে পড়েছে, আমার বড় হুজুর পাকের দরবার পাকে এসেছে, আমার বড় হুজুর পাকের
দরবার বাকি আইছে সমস্যার সমাধানের জন্য। সমস্যা কি সমাধানের জন্য ইয়া পর হুজুর পাক কিবলা কাবা, আমি এই বিপদে পড়েছি, আপনি আমাকে রক্ষা করেন। সহসহ পাখি কারেন্টের তারের পর্দা বসে রয়েছে, কোনো শব্দ নাই, একটা পাখি কা কা করতে করতে অনেকক্ষণ ধরে করতেছে। আমার চোখে পড়লো, আমার কাছে মনে হচ্ছে যে এটা বড় হুজুর পাকের সাথে ওই পাখিটা কথা বলতেছে, আদান প্রদান করতেছে। বলে সুবহানাল্লাহ, এই বড় হুজুর পাক কিবলা কাবার আজকে ওরসে পাক, বড় হুজুর পাক কিবলা কাবার ওরসে পাক, ওরস মুবারক। আমি কারবালার ময়দানে ছিলাম, আলোচনা করতেছিলাম, বড় হুজুর পাকে দুইটা কথা বললাম। দেখুন, এই রজনীটা 6 মুহররমের পরন্ত বিকালে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা থেকে, কুফার গভর্নর ছিলেন, ওই গভর্নর একখানা চিঠি পাঠাইছে পরন্ত বিকালে, আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গেছে। চিঠির ভিতরে লেখা ছিল যে অতি শীঘ্র ইবনে জিয়াদ বলতেছে ওমর ইবনে সাদ, ওমর ইবনে সাদ ছিল ইয়াজিদের সেনাপতি, ইয়াজিদের সেনাপতি কে বলতেছে তুমি অতি শীঘ্রই ফুরাত নদীর পানি হুসাইনের কাফিলাকে বন্ধ করে দাও। 6 মুহররম বিকালবেলা আসে পত্র, বন্ধ করে দাও, যাতে তারা 1 চুল পরিমাণ পানি যেন তারা না নিতে পারে। দেখুন, পানি বন্ধ করে দাও। এই ধারাটা দেখেন, বাপের শিক্ষা ছেড়ে নিল। যখন মওলা আলী আলাইহিস সালামের সাথে মুআবিয়ার যুদ্ধ হয়েছিল, সিফফিনের যুদ্ধের ভিতরে, এই সিফফিনের যুদ্ধের ভিতরে মুআবিয়া নদীর পানি বন্ধ করে দিয়েছিল। দেখেন, বাপের দ্বারা ছেলের ভিতরে কত অনেক মিল, খেয়াল করছেন কিনা? হ্যাঁ, বাপের দ্বারা ছেলের ভিতরে মিল আছে কিনা? ওইদিকে মুআবিয়া মনে করেন আপনার মওলা আলীর সাথে যুদ্ধ হচ্ছে সিফফিনের যুদ্ধে, মনে করেন যে নদীর পানি বন্ধ করে দিল যাতে মওলা আলী পানি না নিয়ে খেতে পারে। তার যারা সৈন্য সামন্ত আছে তারা যেন 1 চুল পরিমাণ পানি না নিয়ে খেতে পারে, এই কাজটা করলো। দেখেন, বাপের ধারা ছেলের ভিতরে ওই ধারা প্রবাহিত মান রয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, আর এইদিকে এসে মনে করেন যে ইয়াজিদ ওই কারবালার ময়দানে, ওইখানে ছিল মওলা আলী, এইখানে আছে মওলা হুসাইন আলাইহিস সালাম, ঠিক কিনা? হ্যাঁ, ওইদিকে ছিল মুআবিয়া, এইদিকে ছিল ইয়াজিদ, দেখছেন? হ্যাঁ, এইদিকে মনে করেন যে 6 মুহররম পানি বন্ধ করে হুকুম আসলো। 7 মুহররম এটা পত্রের মাধ্যমে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারবালার সম্রাট মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে, দেখুন একটা জিনিস খেয়াল করেন, নদীর পানি সকলের জন্য উন্মুক্ত, সকলের জন্য কি উন্মুক্ত, সকলেই খেতে পারে পানি। এই পানি দেখেন, যখন পত্রটা আসলে একজনের ভিতর থেকে আসলো, নদীর পানি তো সকলেই খেতে পারে, ইমাম হুসাইনের জন্য বন্ধ কেন? এই নদীর পানি ফোরাত নদীর পানি, ফোরাত নদীর পানি ইহুদি খাচ্ছে, নাসারা খাচ্ছে, হিন্দু খাচ্ছে, বৌদ্ধ খাচ্ছে, হিংস্র প্রাণী খাচ্ছে, বাঘ খাচ্ছে, ভাল্লুকে খাচ্ছে, যত জানোয়ার আছে, গরু আছে, ছাগল আছে, উট আছে, ভেড়া আছে, দুম্বা আছে, কুকুর আছে, শিয়াল আছে, যত মানব কুল আছে, সকলেই এই নদীর পানি খাবে, কিন্তু আহলে বাইতের সদস্যর কোনো বন্ধ। খেয়াল করছেন? আহলে বাইতের সদস্যদের জন্য পানি বন্ধ। আহলে বাইতের সদস্য মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কারবালার ময়দানে এরপরে 6 মুহররম যেন পানি বন্ধ করে দেওয়া হয়। পানি বন্ধ করার পরে, পানি বন্ধ করে দেওয়ার পরে মওলা হুসাইনে, দেখেন আপনারা অনেকেই জানেন, 7 মুহররমের পর থেকে মওলা হুসাইনের কাফেলায় কোনো খাবার ছিল না, পানি ছিল না, কোনো খাবার ছিল না, একবারে পানিবিহীন, খাবারবিহীন অবস্থায় ছিল। 7 মুহররম মওলা হুসাইন আলাইহিস সালামের একজন সঙ্গী ছিল, সঙ্গীকে
ওমর ইবনে সাদের কাছে পাঠানো হলো যে তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। 7ই মুহররম যে গুরুত্বপূর্ণ কথা আছে আপনি আসেন। মানে ওমর ইবনে সাদকে মাওলা হুসাইন একজন লোক পাঠাইছে যাতে ওমর ইবনে সাদের সাথে মাওলা হুসাইন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। 7ই মুহররম যে এই কথাগুলো আমাকে বলতে হবে, আপনি আমার সাথে একটু দেখা করেন। 7ই মুহররম রাত্রে ইমাম হুসাইনের কাফেলা 20 জন ওয়ারশরী, ওয়ারশ মানে কি? ওয়ারশ মানে কি? ঘোড়া। ওয়ারশ মানে কি? ঘোড়া। 20টা ঘোড়া নিয়ে ওমর ইবনে সাদ আপনার মনে করেন যে মাওলা হুসাইনের তাঁবুর সামনে আসছে। তাঁবুর সামনে আসার পরে মাওলা হুসাইন 3টি শর্ত দিচ্ছে। মাওলা হুসাইন যে 3টি শর্ত ওমর ইবনে সাদকে দিচ্ছে, শুনুন। 3টি শর্ত হচ্ছে এই, আমি যেখান থেকে এসেছি হয়তো সেখানে ফিরে যাব। মাওলা হুসাইন দেখেন বলতেছে আমি যেখান থেকে এসেছি সেইখানে ফেরত যাব। ওমর ইবনে সাদকে বলতেছে এজিদের সেনাপতি, আমি মদিনায় থেকে আসছিলাম, মদিনায় ফেরত যাব, আমি আর কোথাও যাব না। তারপরে বলতেছে যদি তা করতে না দাও তাহলে অন্য কোন দেশে যাওয়ার সুযোগ করে দাও যেখানে কাফির বা মুশরিকরা বসবাস করে। দেখেন ওখানে আমি দ্বীন তালকিনের কাজে নিয়োজিত থাকবো এবং মুসলমান বানানোর চেষ্টা করব। আমাকে বিধর্মীদের দেশে, কাফেরদের দেশে যাওয়ার সুযোগ করে, আমার মদিনায় যাওয়ার দেওয়ার দরকার নাই, মক্কা মদিনা আমার যাওয়ার দেওয়ার দরকার নাই। যেখানে কাফির মুশরিক বেদুইন যাদের ইসলামের বালাই যাদের ভিতর নাই সেই সব দেশে আমার যাওয়ার জায়গা করে দেন। দেখেন তারপরে বলতেছে 3 নম্বর বলতেছে মাওলা হুসাইন একটা 3টে শর্ত দিতেছে যে আমাকে এইভাবে করে একটা ব্যবস্থা যাতে করেন। তারপর মাওলা হুসাইন বলতেছে ওমর ইবনে সাদকে যে আর একটা প্রশ্ন, যে এজিদের দরবারে আমার সাক্ষাৎ করার ব্যবস্থা করে দেন, যে এজিদের সাথে আমি কথা বলি। দেখেন 3টা শর্ত দিছে। এই শর্তখানা লেখা ইমাম হুসাইন যে 3টে শর্ত দিয়েছে ও ওমর ইবনে সাদ এই একটা চিঠি লেখা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠাইছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠাইছে যে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন এইসব কথা বলছে, 3টে শর্ত দিছে, দেখেন কোন 3টে শর্ত মানতে পারেন। যদি এই দেখেন ওদের ভিতরে কতই না গলদ ছিল। ওদের কথা হচ্ছে এই, ইমাম হুসাইনের হয়তো বা বায়াত না হলে এই শরীর থেকে মাথা আলাদা। ওদের কথা হচ্ছে আর কোনো কথা নাই, হয়তো বায়াত হও নয় শরীর থেকে মাথা আলাদা করে দাও। ওদের ভাষা দেখছেন অবস্থা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভিডিওটা বন্ধ করে দাও, ভিডিওটা বন্ধ করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত পীর ভাইয়েরা, এই 7ই মুহররম